गुड मॉर्निंग स्टूडेंट वेलकम टू माई क्लास। आज के आबारो आमरा शुरू करब सातटा बोइয়ের एमसीकिউ समाधानेर क्लास। आज के आमरा करছি স্থিতিবিজ্ঞান স্ট্যাটিক্স থেকে एमसीकिউ समाधानेर क्लास। एर आगे आमी स्ट্যাটিক্স থেকে एमसीकिউ समाधानेर 4টি पार्ट আপলোড করেছি, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। চলো তাহলে আজকে আমরা শুরু করছি স্ট্যাটিক্স এর পার্ট 5। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 54 থেকে। 10√2 মিটার দীর্ঘ দড়ির এক প্রান্ত একটি উল্লম্ব টেলিফোন পোস্টের সঙ্গে যুক্ত। এক ব্যক্তি অন্য প্রান্ত ধরে একটি নির্দিষ্ট বলে টানছে। পোস্টটির কোন বিন্দুতে দড়িটি যুক্ত করলে পোস্টটিকে উল্টে দেওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে? অর্থাৎ দড়িটিকে পোস্টের কোথায় বাঁধলে খুব সহজেই উল্টে দেওয়া যাবে। তো এইখানে দেখো আমি ছবিগুলো করে রেখেছি। এটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টের ধরলাম কোনো এক ভূমি থেকে এই উচ্চতায় দড়িটি বাঁধা হয়েছে। দড়িটির দৈর্ঘ্য দেওয়া আছে 10√2 মিটার। তাহলে কখন কিভাবে কোন উচ্চতায় বাঁধলে সহজেই উল্টে যাবে? যদি আমরা দড়ি দিয়ে পোস্টটিকে এইভাবে বেঁধে টানি, তাহলে যখন বলের ভ্রামক হবে সর্বাধিক, সেই অবস্থায় পোস্টটিকে সহজেই উল্টে দেওয়া যাবে, তাই না? তো আমাদের সর্বাধিক বলের ভ্রামক কখন হবে সেইটা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি বলের ভ্রামক বল, এই যে বল দিয়ে আমরা দড়িটিকে টানবো, এটা হচ্ছে এই বলটাকে ধরে নিলাম আমি এফ। হ্যাঁ, যে বল দিয়ে দড়িটা টানবো সেটা হচ্ছে এফ। আর বলের ভ্রামক সমান সমান আমরা জানি এফ ইন্টু ডি, আর ডি হচ্ছে এই ডিস্টেন্সটা। তো এই ডিস্টেন্সটা আমাদের জানা নেই। এই ডিস্টেন্সটা বের করতে হলে আমরা এই ট্রায়াঙ্গেলটার সাহায্য নিব। এই এল দৈর্ঘ্যটা জানি, এর সাহায্যে আমরা এই থিটাটা বের করব। থিটাটা বের করে তারপরে আমরা এই এইচটা সহজে বের করতে পারবো, তাই না? তাহলে দেখো কি লেখা আছে, যে দড়ি ভূমি থেকে এই উচ্চতায় দড়িটিকে বাঁধা হয়েছে, যেখানে পোস্টটিকে সহজে উল্টে দেওয়া যাবে। এই অবস্থায় বলের ভ্রামকটা হবে সর্বাধিক। আমরা জানি বলের ভ্রামক জি ইজিক্যাল টু এফ ডট ডি। এই ডিটা আমাদের জানা নেই। তাহলে ডিটা যদি জানা না থাকে, তাহলে এই ডিকে সর্বপ্রথম আমরা কি করব, এই ও এসি বা OCA এই ট্রায়াঙ্গেলের সাহায্যে ডিকে এইচের টার্মে, তারপরে বড় ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, এইচ আর এল এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা যাবে। এখান থেকে এইচকে এল এর টার্মে যদি আমরা নিয়ে যাই, সেখান থেকে আমরা থিটা নির্ণয় করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা OCA এই ছোট ট্রায়াঙ্গেলটার দিকে দেখব। এটা থিটা, তাহলে এটা হচ্ছে এর লম্ব, তাই না? তো এখানে নেব আমরা সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, ডি বাই এইচ। তাহলে ডি সমান সমান এইচ সাইন থিটা। এই জিনিসটা আমরা এখানে বসাবো। জি ইজিক্যাল টু এফ এইচ সাইন থিটা, ডি ইজিক্যাল টু এফ এইচ সাইন থিটা। এবার এইচ আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু এইচ তো আমাদের জানা নেই। এবার আমরা OAB এই বড় ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করব। এখানে আমাদের এইচকে এবার এল এর টার্মে নিয়ে যাব। তাহলে এখানে যদি আমরা কস থিটা বের করি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এটা থিটা, এটা লম্ব, তাই না? এটা হচ্ছে আমাদের থিটা। তো এটা হলো এবার ভূমি, এটা হলো এবার অতিভুজ। হ্যাঁ, এই জায়গায় এবার 90 ডিগ্রি আছে। তো আমরা লিখব ভূমি বাই অতিভুজ, কস থিটা ইজিক্যাল টু এইচ বাই এল। তাহলে এইচ সমান সমান হয়ে গেল আমাদের এল কস থিটা। এরপরে আমরা তাহলে লিখছি জি ইজিক্যাল টু এইচ, জি ইজিক্যাল টু এফ, আর এইচ সমান সমান এল কস থিটা, এল কস থিটা। এতে আমাদের সুবিধা কি হলো? এতে আমাদের সুবিধা হলো যে আমরা এই এলটা আমাদের জানা টার্ম, তাই না? এই এলটা আমাদের জানা টার্ম। আর একটা কি আছে, আর একটা আছে হচ্ছে সাইন থিটা।
ওকে, এরপর জি ইজিক্যাল টু আমরা কি করব, সাইন থিটা কস থিটা আছে, তো FL টু সাইন থিটা কস থিটা করলাম, আর নিচে একটা 2। এবার 2 সাইন থিটা কস থিটা সমান সমান জি ইজিক্যাল টু 2 সাইন থিটা কস থিটা সমান সমান আমরা জানি 2 FL সাইন 2 থিটা, নিচে একটা 2। এবার দেখো যে জি এর মান ম্যাক্সিমাম যদি করতে হয় তাহলে এই সাইন 2 থিটাটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। জি এর মান ম্যাক্সিমাম হবে তখনই যখন এই সাইন 2 থিটার মান ম্যাক্সিমাম হবে। এবার আমরা জানি যে সাইন 2 থিটা এর ম্যাক্সিমাম মান কত হয়, আমরা জানি সাইন 2 থিটা এর ম্যাক্সিমাম মান হতে পারে 1, অর্থাৎ এটা কত ডিগ্রিতে, সাইন 90 ডিগ্রিতে। অতএব 2 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে থিটা যখন 45 ডিগ্রি তখনই জি হবে ম্যাক্সিমাম। সেই অবস্থায় গাছটিকে সহজে উপড়ে ফেলা যাবে। এই উচ্চতাটা আমরা এবার এইখান থেকে নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে দেখো আমরা কি করব, এইচটা আমাদের বের করতে বলেছে, ম্যাক্সিমাম জিটা তো বের করতে বলিনি, আমাদের এইচটা বের করতে বলছে। আমরা এখান থেকে শুধুমাত্র থিটাটা নির্ণয় করলাম, যে অ্যাঙ্গেলে এটাকে বাদলে আমাদের জিটা ম্যাক্সিমাম হবে সেটা আমরা বের করে নিলাম। তো এল এর মান দেখো কত, 10√2, আর কস 45 ডিগ্রি এটা হলো 1/√2। এই √2 কেটে গেল, তাহলে এইচ সমান সমান কী পাচ্ছি, 10 মিটার। 10 মিটার কোন অপশানে আছে, 10 মিটার এ নম্বর, 54 নম্বর অপশান এ। ঠিক আছে, 54 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 55। 20 জি ওয়েট ওজনের একটি গোলককে সুতোর সাহায্যে একটি মসৃণ উল্লম্ব দেওয়ালের গায়ে ঝোলানো আছে। সুতোটি উল্লম্ব রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। দেওয়ালে ক্রিয়াশীল ঘাত বল কত হবে? দেখো আমি ছবিটি করে রেখেছি, এটা হচ্ছে আমাদের সেই উল্লম্ব দেওয়াল যার মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা ধরে নিলাম থিটা, এই থিটাটা হচ্ছে 45, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি বস্তুকে যার ভর এম ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে এর এমজি কাজ করবে নিচের দিকে, এমজি কাজ করবে নিচের দিকে। এখানে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা। এই বরাবর কাজ করবে আমাদের দড়ির টান, তাহলে এইখানে দড়ির টানের দুটো উপাংশ, এদিক বরাবর টি কস থিটা, এদিক বরাবর টি সাইন থিটা। একই রকম এখানেও দড়ির টানের দুটো উপাংশ পাবো, দড়ির টান এই বরাবর, এদিক বরাবর টি সাইন থিটা, এদিক বরাবর টি কস থিটা। তাহলে দড়ির যে টানের জন্য দেওয়ালে ঘাত বল প্রযুক্ত হবে সেটা হবে টি সাইন থিটা। তাহলে দেওয়াল দ্বারা উৎপন্ন ঘাত বল হবে টি সাইন থিটা উপাংশটির সমান। যদি আমরা এই টি সাইন থিটা উপাংশটা বের করতে পারি সেটাই হবে ঘাত বলের মান, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আগে টি কস থিটা উপাংশটা বের করে নিই। দেখো টি কস থিটা, সাম্য অবস্থায় টি কস থিটা সমান সমান এমজি। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি টি, আমাদের টি সমান সমান হলো এমজি বাই কস থিটা। আমাদের বের করতে হবে 55 নম্বর ক্রিয়াশীল ঘাত বল টি সাইন থিটা, থিটা দেওয়া আছে আর এটার এমজিটা দেওয়া ছিল, তাই না? তাহলে এমজি সমান সমান দেওয়া আছে 20 গ্রাম ওয়েট, তাহলে এটা হলো 20, আর কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি 1/√2, তাহলে এটা হচ্ছে 20√2, তাই না? টি এর মান
এবারে দেওয়াল দ্বারা উৎপন্ন ঘাত বল, দেওয়াল টি সাইন থিটা উপাংশটি সমান ঘাত বল দেবে, অতএব টি সাইন থিটা এটাই হলো ঘাত বল। এবার টি এর মান 20√2 আর সাইন থিটার মান 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, এটাও হচ্ছে 1/√2, এই √2 এই √2 কেটে যাবে, তাহলে টি এর মান হচ্ছে 20 গ্রাম ওয়েট, 20 গ্রাম ওয়েট। এটা হচ্ছে আমাদের 55 অপশান সি, 55 নম্বরের অপশান সি। আচ্ছা, এটা এখানের ইউনিটটা গ্রাম ওয়েটই হবে। তাহলে 55 নম্বর হয়ে গেল আমাদের অপশান সি। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 56। 55 নম্বর প্রশ্নের সুতোর টান কত? আচ্ছা, এটা 55 নম্বর কোশ্চেনটার সুতোর টানটা বের করতে বলছে, তো এটা তো আমাদের হয়েই গেছে। কোশ্চেন নম্বর 56, এখানে আমরা যে এই টানটা বের করেছি টি সমান 20√2 গ্রাম ওয়েট, তাহলে টি সমান হচ্ছে 20√2 গ্রাম ওয়েট, তাই না? 56 এটা 20√2 গ্রাম ওয়েট, অপশান এ। 56-এর হচ্ছে অপশান এ। এবার আমরা করছি কোশ্চেন নম্বর 57। 20 কেজি ওজনের একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে টেনে সামনে রাখা হয়েছে। একটি দড়ি অনুভূমিক এবং অন্যটি উল্লম্ব রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। প্রথম দড়ির টান কত? তাই না? এটাও ছবিটা আমরা করে রেখেছি, এই অঙ্কগুলো প্রায় একই রকম। দেখো, এটা একটা অনুভূমিক দড়ি, আর এই দড়িটা হচ্ছে উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। এইখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর দেওয়া আছে 20 কেজি। তো এইভাবে যদি বস্তুটা থাকে, এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো আমরা করে নিব। এমজি কাজ করবে নিচের দিকে, এখানে দড়ির টান এই দিকে, এখানে দড়ির টান এই দিকে, তাহলে বস্তু সাম্য অবস্থায় ছিল। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি হবে, এদিক বরাবর হবে T2 cos 45 ডিগ্রি, এই টানটা ধরলাম T2, এই টানটা T1। হ্যাঁ, তাহলে এদিক বরাবর হয়ে গেল T2 cos 45 ডিগ্রি, এদিক বরাবর হয়ে গেল T2 sin 45 ডিগ্রি। যেহেতু সাম্য অবস্থায় ছিল, তাই আমরা লিখতে পারি যে সাম্যাবস্থায় T2 cos 45 ডিগ্রি, T2 cos 45 ডিগ্রি ইজিক্যাল টু mg। T2 এর মান এখান থেকে বের করে নেব, mg বাই cos 45 ডিগ্রি। mg কত? m20, g কত? 10। cos 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে এটা হয়ে যাবে 200√2। 200√2 এটা হচ্ছে কেজি। আচ্ছা, 200√2, তো এটা আমরা বের করছি কিসে? নিউটনে। টানটা হচ্ছে নিউটনে আমরা বের করলাম। আচ্ছা, তারপরে আমাদের বের করতে বলছে 57-এ প্রথম দড়ির টান। তো T1, আবার T1 সমান আমরা কি লিখতে পারি? T1 সমান হবে এটা T2 sin 45 ডিগ্রি, T2 sin 45, T1 সমান T2 sin 45। T2 এর মান এখানে বসাও, 200√2 ইন্টু sin 45 ডিগ্রি 1/√2, এটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 200 নিউটন। এবার আমাদের উত্তরটা দেখো, কেজি ওয়েটে দেওয়া আছে। তো নিউটন থেকে কেজি ওয়েটে করতে হলে জি দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তো এটাকে আমরা 200-কে 10 দিয়ে ভাগ করে দেবো, জি দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের কেজি ওয়েট। তাহলে এটা হচ্ছে 20 কেজি ওয়েট, 20 কেজি ওয়েট। T1 20 কেজি ওয়েট। 57 এর বি, এটা হচ্ছে অপশান বি। আর 58 হচ্ছে আমাদের বের করতে বলেছে দ্বিতীয় দড়ির টান, অর্থাৎ T2টা কত? T1টা এটা, T2টা কত? T2টা আমরা বের করে রেখেছি 200, T2 ইজিক্যাল টু 200√2 নিউটন। আর আমাদের উত্তর আছে আবার কেজি ওয়েটে, এটাকেও জি দিয়ে ভাগ করে দেবো, তাহলে 200√2/10 = 20√2
2 কেজি ওয়েট, 20√2 কেজি ওয়েট, এটা হলো অপশান সি, 57 অপশান সি। এবার আমরা করছি কোশ্চেন নম্বর 59। ডাব্লু ওজনের একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে টেনে সামনে রাখা হয়েছে। একটি দড়ি অনুভূমিক, অন্য দড়িটি উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করলে অনুভূমিক দড়ির টান বস্তুর ওজনের সমান হবে? অনুভূমিক দড়ির টান, দেখো এটা হচ্ছে ছবিটা, যেখানে একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে এইভাবে রাখা হয়েছে। একটি দড়ি উল্লম্ব রেখার সঙ্গে থিটা কোণ করেছে আর একটি দড়ি অনুভূমিক আছে, তাই তো? আবার অনুভূমিক দড়ির টান এই T1টা বলে দেওয়া আছে কত? বস্তুর ওজনের সমান। আমাদের T1টা বলে দেওয়া আছে mg। আমাদের বের করতে হবে হচ্ছে উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করলে এই থিটা সমান সমান কত, থিটা সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু সংস্থাটা সাম্য অবস্থায় আছে, কোশ্চেন নম্বর 59, তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থায়, হ্যাঁ, সাম্যাবস্থায় কী হবে? T1 সমান সমান T2 সাইন থিটা এবং এটা T2 cos থিটা ইজিক্যাল টু mg। আমাদের বের করতে হবে হচ্ছে mg ডাব্লু ওজনের, mgটা হচ্ছে ডাব্লু, তাই তো? এটা সমান সমান আমি ডাব্লু ধরে নিতে পারি, mgটা দেওয়া আছে ডাব্লু, এটা হচ্ছে ডাব্লু। নিতে পারি T1টার বদলে ডাব্লু ইজিক্যাল টু T2 সাইন থিটা, তাই না? তাহলে T2 সমান সমান হচ্ছে ডাব্লু বাই সাইন থিটা। এবার এখানে যাব, এখানে T2 এর মান বসায় দাও। T2 এর মান এইখানে যদি আমি বসাই, তাহলে এটা হচ্ছে ডাব্লু cos থিটা বাই সাইন থিটা সমান সমান ডাব্লু, এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে cot থিটা, তাই না? cot থিটা ইজিক্যাল টু 1। এবার cot 45 ডিগ্রির মান 1, এটা সমান সমান cot 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি, থিটা সমান সমান 45 ডিগ্রি। 59 থিটা 9 অপশান বি, থিটা সমান সমান হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। এবার আমরা করব কোশ্চেন নম্বর 60। ডাব্লু ওজনের একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে টেনে সামনে রাখা হয়েছে। উভয় দড়ি উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে আলফা এর মান কত হলে উভয় দড়ির টানই হবে ডাব্লু? তাহলে দেখো এটা হচ্ছে উল্লম্ব দেওয়াল, যার মধ্যে এখানে আমাদের ডাব্লু ওজনের mg ইজিক্যাল টু ডাব্লু ওজনের একটি বস্তুকে সামনে রাখা হয়েছে। এটা একটা দড়ি, এটা একটা দড়ি, উভয় দড়ি এই উল্লম্বের সঙ্গে আলফা কোণ করে আছে, এটাও আলফা এটাও আলফা, হ্যাঁ। তাহলে যেহেতু সংস্থাটা সাম্য অবস্থায় আছে, এটা আলফা এটা আলফা, তো এটাও টার্ন হবে টি, এটাও টার্ন হবে টি, উভয় দড়িতেই আমাদের এই যে টার্ন টি, সেটা আবার দেওয়া আছে টি সমান সমান ডাব্লু, উভয় দড়ির টার্নই হবে ডাব্লু। তো আমাদের বের করতে হবে এই আলফাটা কত। তো সংস্থাটা যেহেতু সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থায় টি, এই যে টি দুটো উপাংশ আছে সেটা ক্যান্সেল করে যাবে, টি সাইন আলফা সমান সমান টি সাইন আলফা, এটা হচ্ছে ক্যান্সেল করে যাবে। আর আমাদের এই উপাংশটা থাকছে 2t cos আলফা। উপাংশ বিভাজনগুলো আমি করে রেখেছি, এটা টান টি, তাহলে এদিকে হচ্ছে টি সাইন আলফা, এদিকে টি cos আলফা একটা এটার জন্য, আর এটার জন্য একটা টি cos আলফা, তাহলে হয়ে গেল 2t cos আলফা, আর এদিকে হচ্ছে টি সাইন আলফা। তো এই 2t cos আলফা সমান সমান হয়ে যাবে আমাদের এদিকে ডাব্লু, আর টি সমান সমান ডাব্লু দেওয়া ছিল, তাহলে 2w cos আলফা ইজিক্যাল টু ডাব্লু, ডাব্লু কেটে যাবে, cos আলফা বা
সমান সমান 1/2 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি, তাই না? তাহলে আলফা সমান সমান 60 ডিগ্রি। এটা হলো অপশান সি, 60-এর অপশান সি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 61। অনুভূমিকভাবে থাকা একটি তারের মধ্যবিন্দু থেকে ডব্লিউ ওজনের একটি বস্তু ঝোলায় দড়িটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে দড়ির টান 10√2 কেজি ওয়েট হলে ঝুলন্ত বস্তুর ভর কত হবে? দেখো যে এইটা হচ্ছে আমাদের সংস্থা, যেখানে দুটো একটা দড়ির প্রথমে অনুভূমিকভাবে ছিল, তারপর ডব্লিউ একটা ভর এখানে ঝুলানো হয়েছে, ফলে দড়িটি এইভাবে বেঁকে গেছে, বেঁকে গিয়ে এই অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। এই থিটাটা দেওয়া আছে 45 ডিগ্রি। আর মধ্যবিন্দুতে ঝুলানো হয়েছে এবং এই দড়ির যে টান উভয় প্রান্তেই হবে সমান, সেটা যেহেতু মধ্যবিন্দুতে বাঁধা হয়েছে এবং থিটাটা উভয় দিকে সমান, তাই টিটাও হবে সমান। এই টিটার মানও দেওয়া আছে 10√2 কেজি ওয়েট। তো আমাদের এখানে কত বস্তুর ভর ঝোলানো হয়েছিল সেটা বের করতে হবে। যদি এই টি এত হয়, থিটা 45 ডিগ্রি হয়, তাহলে সাম্য অবস্থার কন্ডিশনে আমাদের এমটা বের করতে হবে। তাহলে লিখেছি, দেখো এখানে বস্তুটিকে দড়ির মধ্যবিন্দুতে ঝোলানো হয়েছে এবং উভয় প্রান্তে অনুভূমিকের সঙ্গে থিটা অর্থাৎ 45 ডিগ্রি কোণ করেছে, ফলে উভয় দিকে দড়ির টান হবে সমান। এটাই দেওয়া আছে 10√2 কেজি ওয়েট। 10√2 ইন্টু জি করলে এই কেজি ওয়েট থেকে আমরা পেয়ে যাব নিউটন। আর কি করতে পারি আমরা, যে এই যে টি কস থিটা উপাংশ দুটি তো পরস্পরকে ক্যান্সেল করে যাবে, 2t sin থিটা সমান সমান হয়ে যাবে ডব্লিউ। 2t sin থিটা সমান সমান ডব্লিউ সমান সমান কি mg আমাদের বের করতে হবে এমটা। অতএব m ইজিক্যাল টু 2t sin থিটা বাই জি, তাই না? এবার 2t এর মান হচ্ছে 10√2 ইন্টু জি বাই নিচে একটা জি, এটা কেটে গেল। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 2t sin থিটা। আচ্ছা, টি এর মান এটা, আর এখানে আরেকটা সাইন থিটা ছিল, সাইন 45 ডিগ্রি, সরি। 2t এর মান হচ্ছে এটা 10√2 আর সাইন 45 ডিগ্রি থিটা, তাহলে 1/√2 ইন্টু 1/√2, এটা হলো আমাদের কেজি। তাহলে এই √2 কেটে যাবে, উত্তর হচ্ছে 20 কেজি। 61 নম্বর 20 কেজি। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান সি, অপশান সি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 62। 20 কেজি ভরের একটি বস্তুকে দুটি দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে। একটি উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অন্য দড়িটি উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করলে তার টান ন্যূনতম হবে? 20 কেজি একটি ভরের বস্তুকে দুটি দড়ির সাহায্যে ঝোলানো। দেখো আমি ছবিটি করেছি, এটা হচ্ছে দুটো দড়ি, এম হচ্ছে 20 কেজি। এই ভরের বস্তুকে দুটি দড়ির সাহায্যে ঝোলানো, একটি অনুভূমিকের সঙ্গে একটি উল্লম্ব রেখার সঙ্গে এটা উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, অন্যটি উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করলে এই তার টানটা হবে মিনিমাম, টি2টা হবে মিনিমাম, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই থিটাটা কত হলে টি2টা মিনিমাম হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো যেহেতু এখানে থিটা দুটো আলাদা এবং মধ্যবিন্দুতেও বলা নেই, তাই T1 T2 এই টান দুটো তো আলাদা হবে। হ্যাঁ, প্রথম দড়ির টান ধরে নিলাম T1, এটা টান T2। যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি এম ভরের বস্তু, তো এই এমজিটা কাজ করবে নিচের দিকে। তো দড়ির টান এই বরাবর কাজ করছে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি। এই T1 টানের দুটো উপাংশ, এদিক বরাবর T1 cos 60, এদিক বরাবর T1 sin 60। এই T2 টানেরও দুটো উপাংশ, এদিক বরাবর T2 cos থিটা আর এদিক বরাবর T2 sin থিটা। যেহেতু এটা থিটা, তো এটা হবে থিটা, তাই না?
এবার সাম্য অবস্থায় আমরা লিখতে পারি যে T1 sin 60 ইজিক্যাল টু T2 sin থিটা। T1 sin 60 ডিগ্রির মান √3/2, T2 sin থিটা। এখান থেকে T1 আমরা বের করছি 2, এখানে গুণ হয়ে গেল 2 T2 sin থিটা, √3টা চলে গেল নিচে। আর এই বরাবর উপাংশগুলোকে সমান করে দেব সাম্য অবস্থায়। T1 cos 60 ডিগ্রি প্লাস T2 cos থিটা ইজিক্যাল টু হবে mg। T1 cos 60 ডিগ্রি 1/2 প্লাস T2 cos থিটা ইজিক্যাল টু mg। এবার এই T1 এর মান আমরা এখানে বসাবো 2 T2 sin থিটা, 2 T2 sin থিটা বাই √3, আর একটা হাফ এখানে ছিল, এই হাফ কেটে গেল, প্লাস এদিককার অংশটা এভাবে থাকছে। T2, আচ্ছা এটা 60 ডিগ্রি না, এটা থিটা হবে, T2 cos থিটা ইজিক্যাল টু mg। এবার এখান থেকে যেহেতু আমরা হাফটা কেটে দিয়েছি, এখান থেকে T2 কমন নিব, sin থিটা বাই √3 প্লাস cos থিটা ইজিক্যাল টু mg। T2 ইজিক্যাল টু এই mg এর নিচে চলে গেল এই পার্টটা। এবার বলেছে এই T2 এর মান থিটা এর কোন অ্যাঙ্গেলের জন্য হবে মিনিমাম। এবার এই T2টা মিনিমাম হতে গেলে আমরা ফর্মুলা জানি যে এই যে নিচের রাশিমালাটা সেটা হতে হবে ম্যাক্সিমাম, তাই না? এটা যদি ম্যাক্সিমাম হয়, এই পার্টটা যদি নিচের পার্টটা ম্যাক্সিমাম হয়, তাহলে T2টা হবে মিনিমাম আমাদের নির্ণয় করতে বলছে। এবার আমরা জানি যে কোনো একটা ফাংশনের যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয় তাহলে এটা মান হয় ম্যাক্সিমাম। তাহলে নিচের এই যে পার্টটা, এটা ম্যাক্সিমাম করতে গেলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 করে আমাদের থিটা এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে 0। তাহলে এটার আমরা ডেরিভেটিভ করব y, এই নিচের অংশটাকে ধরে নিলাম এটা সমান y ইজিক্যাল টু sin থিটা √3, sin থিটা বাই √3 প্লাস cos থিটা, y ইজিক্যাল টু এটা লিখলাম। লিখে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব থিটা এর সাহায্যে। তাহলে sin থিটা এর ডেরিভেটিভ হলো cos থিটা, 1/√3টা থেকে গেল, আর cos থিটা এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা, এটা সমান 0, এটা বসিয়ে দিলাম। তারপরে sin থিটাকে এই পারে নিয়ে গেলাম, cos থিটা এই পারে থাকলো, sin থিটা ইজিক্যাল টু cos থিটা বাই √3। তারপরে এই cos থিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের tan থিটা সমান 1/√3, 1/√3 অর্থাৎ tan এর 30 ডিগ্রি এর মান, থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। তাহলে থিটা সমান আমাদের বের হয়ে গেল 30 ডিগ্রি। এটা আছে কোন অপশানে? অপশান এ, 62 হয়ে গেল আমাদের অপশান এ। এবার এখানে 63 আরেকটা অঙ্ক আছে, যেখানে বলেছে ওই তারের ন্যূনতম টানের মান, অর্থাৎ আমাদের এই T2 ওই তারের কথা বলেছে। এই T2 এর থিটাটা আমরা বের করলাম 30 ডিগ্রি, এই T2 এর মান কত সেটা এবার বের করতে হবে, তাই না? তাহলে এটা আমি মুছে দিলাম। এই যে T2 এর রাশিমালা যেটা আছে সেইখান থেকে আমরা বের করতে পারবো 63, T2 ইজিক্যাল টু mg বাই sin থিটা বাই √3 প্লাস cos থিটা। ওকে, mg, m কত বলে দিয়েছিল? 20, তাহলে 20 ইন্টু 10, জি এর মান ধরে নিলাম 10, sin থিটা কত? 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি 1/2, এটা হলো 1/2 √3 প্লাস cos 30 ডিগ্রি √3/2। এবার উপরে হচ্ছে আমাদের 200 আর নিচে 2√3 হলো লসাগু, 1 প্লাস √3 গুণ হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে গেল 200 ইন্টু 2√3, নিচে 4। আচ্ছা, এটা দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হচ্ছে আমাদের 50 সমান 100 √3, এটা হয়ে গেল আমাদের নিউটন। এটা মুছে দিলাম, এটা হয়ে গেল নিউটন। তো এটাকে আমাদের উত্তর করতে হবে কিসে? কেজি ওয়েটে, তাই তো? তাহলে এটা জি দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করে দেব, 100 ডিভাইডেড বাই 10√3 কেজি ওয়েট। তাহলে এটা হচ্ছে 10√3 কেজি ওয়েট। এটা হচ্ছে অপশান সি। আচ্ছা, এটা অপশান সিটা হবে 10√3 হবে, অপশানে শুধু 10 দেওয়া আছে, √3টাও হবে, ঠিক আছে?
এটা হয়ে গেল আমাদের 63। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 64। দুটি পুলের উপর দিয়ে গেছে এমন একটি তারের দুই প্রান্তে ডব্লিউ ওজনের দুটি বস্তু ঝুলছে, সুতোর মাঝখানে √2 ওজনের তৃতীয় একটি বস্তুকে ঝুলালে এইচ উচ্চতায় নেমে তারা সাম্য অবস্থায় আছে, তখন সুতোটি উল্লম্ব রেখার সঙ্গে কত কোণ করে আমাদের থিটাটা বের করতে হবে। উল্লম্ব রেখার সঙ্গে কোণ থিটাটা, ধরলাম এই দুটো পুলি, যার সাহায্যে এখানে একটা ডব্লিউ ওজন, সুতোর সাহায্যে ডব্লিউ ওজনের ভর, এখানে একটা ডব্লিউ ওজনের ভর, এবং এই মাঝখানে √2 ওজনের বস্তু ঝুলানো আছে। ফলে এইখানে উল্লম্বের সঙ্গে অ্যাঙ্গেল থিটা, এখানে উল্লম্বের সঙ্গে অ্যাঙ্গেল থিটা। তারপরে বস্তুটা সাম্য অবস্থায় আছে। এইচ উচ্চতা, এটুকু হচ্ছে এইচ উচ্চতা নেমে, প্রথমে অনুভূমিক ছিল, তারপরে এইচ উচ্চতা নেমে সাম্য অবস্থায় আছে। আমাদের এই থিটাটা বের করতে হবে। যেহেতু আমাদের এই একটাই দড়ি, এর মধ্যবিন্দুতে নাকি মাঝখানে এই মাঝখানে √2m ওজনের বস্তু ঝুলানো হয়েছে। এটাও থিটা, তো এই টান সমান হবে। এবার এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামগুলো করে নিই, তাহলে দেখো এই √2m ওজনের বস্তুর ভর কাজ করবে নিচের দিকে, ফলে এইখানে সুতোর টান দুদিকে কাজ করবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে এই টানের দুটো অংশ, টি কস থিটা আর টি সাইন থিটা। এই টানেরও দুটো অংশ, তাই এই জায়গায় আমি লিখেছি 2t কস থিটা, আর এই দিক বরাবর টি সাইন থিটা। এর ফ্রি বডি ডায়াগ্রাম করলে উপরে টান টি, নিচে ওজন ডব্লু, এখানেও উপরে টান টি, নিচে ওজন ডব্লু। তো সাম্য অবস্থায় আমরা লিখতে পারি, সাম্যাবস্থায় এই দুটো উপাংশ তো ক্যান্সেল করে যাবে। আমরা লিখব 2t cos থিটা সমান √2w। আবার যদি আমরা এই জায়গাটায় দেখি কিংবা এই জায়গাটায় দেখি, তাহলে দেখতে পাচ্ছি t = আবার w, তাই না? তাহলে এই মানটা এখানে বসেই দিব, t = w cos থিটা √2w, কেটে যাবে। cos থিটা সমান √2/2, এটা হবে 1/√2। তাহলে cos থিটা সমান 1/√2 মানে cos 45 ডিগ্রি। অতএব থিটা = 45 ডিগ্রি। খুব ইজি, থিটা = 45 ডিগ্রি। এটা আছে অপশান বিতে। 64 নম্বর হয়ে গেল অপশান বি। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের কোনো চিন্তার কারণ নেই, আমি পরীক্ষার আগেই সমস্ত এমসিকিউগুলোর সমাধান আমার এই চ্যানেলে দিয়ে দিব। তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো, এবং আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য সাজেশন ভিডিও কিছু করার। খুব তাড়াতাড়ি আমি সেগুলো আপলোড করে দেব। যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।